কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার। আনন্দপুরের নোনাডাঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র এবং এই আগ্নেয়াস্ত্র সহই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রৌনক রয়েছে আমার সঙ্গে সরাসরি। রৌনক, ফের কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, দুজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। কি উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দুজনের কাছ থেকে প্রায় 11টির কাছাকাছি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, যদিও বা এসটিএফ এর তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো বিবৃতি দেওয়া হয়নি। এখনো পর্যন্ত যে মহিলাকে গ্রেফতার করা যায় তার ব্যাগে সার্চ অপারেশন চালালো, সেখান থেকে একটি সিঙ্গেল শাটার বন্দুক, কিছু নগদ টাকা, একটি মোবাইল ফোন এবং 2টি ট্রেনের টিকিট পাওয়া গেছে। অর্থাৎ তারা কোথা থেকে এসেছিল সেইটাও কিন্তু তদন্তকারী আধিকারিকদের নজরে রয়েছে। যেটা জানা যাচ্ছে, এই গ্রেফতার হওয়া যে ব্যক্তি তার নাম আজিজ মোল্লা, তিনি হুগলি থেকে এসেছিলেন। অর্থাৎ এই আগ্নেয়াস্ত্র তারা পাচার করছিল কিনা বা এর আগেও তারা এই কারবারির সঙ্গে যুক্ত ছিল কিনা এই বিষয়টি কিন্তু স্পেশাল টাস্কফোর্স খতিয়ে দেখছে। আজ ঠিক 12টার সময় এই আনন্দপুর নোনাডাঙ্গা এলাকায় এখানেই তাদেরকে দেখে সন্দেহ হয় এসটিএফ এর, এবং তৎক্ষণাৎ তাদেরকে আটক করা হয়, খবর দেওয়া হয় আনন্দপুর থানাকে। তারপরেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি অভিযান চালানো হয়। দুজনের কাছ থেকে 2টি ব্যাগ পাওয়া যায় এবং একটি ব্যাগ থেকে প্রায় 10টির কাছাকাছি আগ্নেয়াস্ত্র এবং মহিলার ব্যাগ থেকে একটি সিঙ্গেল শাটার বন্দুক উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত তোমায় দেখাবো যে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া, সেই বাজেয়াপ্ত করার প্রক্রিয়া ইতিমধ্যে চালাচ্ছেন এসটিএফ আধিকারিকরা। দুজনকে বসিয়ে রাখা হয়েছে, একজন মহিলা এবং একজন পুরুষ, এবং তারা আজকে 12টার সময় এখানে তাদেরকে প্রথম ডিটেন করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি অভিযানে এই বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। এবং এই আগ্নেয়াস্ত্র নিয়ে তারা কোথায় যাচ্ছিল, কাদেরকে পাচার করছিল বা এর আগে এই ধরনের কারবারির সঙ্গে তারা যুক্ত কিনা, তারা মিডিলম্যান নাকি আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারী কোনো সংস্থার সঙ্গে তারা সরাসরিভাবে যুক্ত, যারা বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র তৈরি করে, এই একাধিক প্রশ্ন রয়েছে তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে। এখনো পর্যন্ত যে সিজার প্রক্রিয়া, সেই সিজার প্রক্রিয়া চালানো চলছে, এসটিএফ আধিকারিকরা চালাচ্ছেন। ইতিমধ্যে যে পুরুষ যার নাম আজিজ মোল্লা আমরা জানতে পারছি হুগলি থেকে এসেছেন, সেরকমই জানা যাচ্ছে সূত্র মারফত, তাকে কিন্তু যে অ্যারেস্ট মেমোতে সই করানোর প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে মহিলার যে ব্যাগ, সেই ব্যাগ সার্চ করা ইতিমধ্যে এসটিএফ শেষ করেছে এবং সেখান থেকেই একটি সিঙ্গেল শাটার বন্দুক এবং 2টি ট্রেনের টিকিট পাওয়া গেছে। অর্থাৎ কোথা থেকে তারা আসলো, তাদের উদ্দেশ্য কি ছিল, আদতে আগে থেকে এই কারবারির সঙ্গে তারা যুক্ত ছিল কিনা, এই গোটা বিষয়টি কিন্তু এসটিএফ এর তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে রয়েছে। প্রিয়াঙ্কা, একেবারেই সবথেকে বড় প্রশ্ন যে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা এবং ধৃত দুজন মিডলম্যানের কাজ করতো কিনা, সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে কলকাতা পুলিশের এসটিএফ। ফের কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, আনন্দপুরের নোনাডাঙ্গা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতদের থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, ধৃত মহিলার ব্যাগে মিলেছে আগ্নেয়াস্ত্র, ফোন, টাকা। আমি আবারও কথা বলবো, রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন, তুমিও কিছুক্ষণ আগে যেমনটা বললে যে এই ধৃত দুজনই এর সঙ্গে জড়িত নাকি মিডলম্যানের কাজ করতো নাকি আরো কেউ জড়িত, এখনো পর্যন্ত সে বিষয়ে কোনো তথ্য সামনে আসছে কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে? দেখো, আপাতত যেটা জানা যাচ্ছে যে এই দুজন হয়তো এই অস্ত্র পাচারকারী কারবারের সঙ্গে যুক্ত ছিল, কারণ তাদের যে চলনবিধি দেখে বা এসটিএফ আধিকারিকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যাচ্ছে, হয়তো কোনোভাবেই অস্ত্র কারবারের মিডিলম্যান হিসেবেই তারা কাজ করতো। কোনো একটা জায়গা থেকে অস্ত্র নিয়ে এসে অন্য কোনো জায়গায় পৌঁছে দেওয়াই হয়তো তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু গোটা বিষয়টি এখনো তদন্ত সাপেক্ষ, আদতে এটা এই মিডিলম্যানের কাজ করতো কিনা তারা, এর আগেও এরকম অস্ত্র পাচারকারীর সঙ্গে তারা যুক্ত ছিল কিনা, এই গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বা এই যে আজ যে এই নোনাডাঙ্গা অঞ্চল থেকে অস্ত্র উদ্ধার, সেই অস্ত্র উদ্ধারের পেছনে অন্য কোনো কারো যোগ রয়েছে কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। এবং যখন এই মহিলার ব্যাগ সার্চ করা হয়, তখন তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনে কিন্তু একাধিকবার ফোন আসছিল, সেটাও লক্ষ্য করেছে এসটিএফ এর আধিকারিকরা। সেক্ষেত্রে কারোর কোনো ইনস্ট্রাকশনেই তারা অস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করছিল কিনা, বা বেআইনি অস্ত্র যে প্রস্তুতকারী যে ফ্যাক্টরিগুলি রয়েছে সেখানে তারা কোনোভাবে যুক্ত ছিল কিনা, এই বিষয়গুলোই কিন্তু খতিয়ে দেখা হবে এসটিএফ এর তরফ থেকে। এখনো পর্যন্ত যে সিজার প্রক্রিয়া তা পুরোপুরি কমপ্লিট হয়নি। ঠিক যেখান থেকে তাদেরকে ডিটেন করা হয় সেই জায়গাতে বসেই কিন্তু সেই সিজার লিস্ট তৈরি করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে যে পুরুষ, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, অ্যারেস্ট মেমোতে সই করানো হয়েছে, এবং যে মহিলা তার ব্যাগ ইতিমধ্যে সার্চ করা হয়েছে, তার ব্যাগ থেকে 2টি ট্রেনের টিকিট পাওয়া গেছে। সেক্ষেত্রে কোথা থেকে তারা আসছিল এই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এবং তারা মিডিলম্যানের কাজ করছিল কিনা বা অন্য কোনো কারবারির সঙ্গে যুক্ত ছিল কিনা, সেই গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে রয়েছে। প্রিয়াঙ্কা, ফের কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, আনন্দপুরের নোনাডাঙ্গা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার।
দুজনকে গ্রেফতার কলকাতা পুলিশের এসটিএফ এর। ধৃতদের থেকে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র। ধৃত মহিলার ব্যাগেই মিলেছে আগ্নেয়াস্ত্র, ফোন, টাকা এবং ট্রেনের টিকিট। এবার নজর রাখি ওয়েদার আপডেটের দিকে। চরম গরমে নাভিশ্বাস। মার্চের শেষেই দক্ষিণবঙ্গে তীব্র গরম। 3 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। 4-5 এপ্রিল পশ্চিমের কয়েক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস, হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় নাভিশ্বাস। চরম গরমে মার্চের শেষেই দক্ষিণবঙ্গে তীব্র গরম। সারা বাংলার কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। খালি প্রথম দিন আপনার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 31 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত এই কদিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। প্রধানত শুষ্ক আবহাওয়া। আর 4 তারিখে পশ্চিমের কয়েকটা জেলা 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। 5 তারিখেও আপনার কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। প্রাথমিক স্কুলে সময় বদলের ভাবনা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের মতামত চাইল পর্ষদ। তীব্র গরম আর তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের জেলাগুলি। প্রাথমিক স্কুলে এবার সময় বদলের ভাবনা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানদের মতামত চাইল পর্ষদ। বাড়ছে গরম। একটু এদিক ওদিক হলেই বাচ্চাদের শরীর খারাপের সম্ভাবনা। গরমে শিশুর যত্ন নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। একটা বাচ্চার কিন্তু শরীরে জলের রিজার্ভটা আমাদের বড়দের তুলনায় যদি আমি প্রপোর্শনালি দেখি সেটা একটু কম। ঘেমে খুব তাড়াতাড়ি তাদের জল শুকিয়ে যেতে পারে। তাহলে শুধু জল বলে নয়, পারলে একটু ওআরএস এর জল, নুন চিনির যে জল সেটা, কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে নুনের মাত্রা অতিরিক্ত হওয়া কিন্তু ভালো নয়। একদম সকাল অথবা একদম বিকাল যদি বাচ্চাকে বার করতেই হয় এই দুটো টাইমে বার করবো। ঘরের মধ্যে থেকেও কিন্তু সে হিট ওয়েভে এফেক্টেড হতে পারে। বাচ্চাকে আপনি এসিতে রাখতে পারেন কিন্তু সেটা সলিউশন নয়। তার বদলে সারাদিনে একাধিকবার গা মুছিয়ে দিচ্ছেন, স্নান করলেও আপত্তি নেই। জামা কাপড় হওয়া উচিত লাইট কালার্স এবং অবশ্যই পিওর কটন। রসালো যে খাবার দাবার গুলো, যে ফল, সিজনাল ফ্রুটস, সেটা যেন ঠিক মতো খেতে পারে। গ্রিন ভেজিটেবলস যেগুলো বলে সেগুলো যেন খাদ্যাভ্যাসের মধ্যে থাকে। যদি স্কুলে যাচ্ছি প্রচুর জল এবং প্রচুর হাওয়া, এটা যদি ঠিকঠাক রাখা যায় তাহলে একটু বেটার। যদি কোনো কারণে গরমে বেশি কষ্ট হচ্ছে তাহলে একটা ভিজা কাপড় রাখুন। সেই ভিজা কাপড়ে নাক মুখটা অন্তত জড়িয়ে রাখা যায় এবং কন্টিনিউয়াসলি বারবার সেই কাপড়টাকে ভিজিয়ে নেওয়া, যাতে শরীরটা ঠান্ডা থাকে। গরমে সদ্যজাতর যত্ন নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। একদম যে ছোট বাচ্চা তাদের হিট রেগুলেটরি সেন্টার বা থার্মো রেগুলেটরি সেন্টার সেটা খুব ভালো ডেভেলপ নয়। তাদেরকে ঠিক রাখার উপায় হচ্ছে হাতের তালু, পায়ের তালু আর পেট, 3টে জায়গা জাস্ট ওয়ার্ম, তাহলে বাচ্চা ঠিক আছে। যদি অত্যাধিক গরম হয়ে যাচ্ছে তাহলে তাকে বারবার গা মোছাতে হবে, মাথা ধুয়ে দিতে হবে, চান করে দিতে হবে। কোনো কারণে হয়তো আমি এসি চালিয়েছি, তাতে এটা ঠান্ডা হয়ে গেছে, তাহলে অবশ্যই এসিটা বন্ধ করতে হবে এবং তাকে র্যাপ করে কোলে তুলে নিতে হবে। এসি নন এসি প্রত্যেক মুহূর্তে করে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু ভাইরাল ইনফেকশনের আতুর ঘরে উঠবে। সেটা না করাই ভালো। চড়া রোদে অসুস্থ হয়ে পড়তে পারেন বড়রাও। সামান্য কিছু নিয়ম মানলেই শরীর সুস্থ রাখা যায়। জেনে নেওয়া যাক এ নিয়ে কি বলছেন চিকিৎসকরা। যদি দরকার না পড়ে দুপুর 12টার থেকে 4টের মধ্যে বাইরে না বেরোনো। কাজে তো বেরোতেই হবে, তাহলে হালকা জামা কাপড় পরা এবং সানস্ক্রিন ব্যবহার করা। যাদের মাইগ্রেনের রোগ আছে তারা যেন অবশ্যই ছাতা ক্যারি করে, চশমা পরে, সানগ্লাসেস পরা, ডাবের জল বা নুন চিনির জল। প্রচুর ফ্লুইড ইনটেক করাটা অত্যন্ত দরকারি, কেন কি এখন আমরা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি, যেটা আমরা নিজেও বুঝতে পারছি না। কাটা ফল যেগুলো রাস্তায় পাওয়া যায় সেগুলোকে না সেবন করাটাই ভালো। শেষে বলবো হালকা খাওয়া দাওয়া করাটা এখন অত্যন্ত দরকারি। ডাক্তার হিসেবে তো আমরা মনে করি যে কোল্ড ড্রিঙ্কসটা না খাওয়াটাই উচিত। বিরাট গরম থেকে এসে যদি ঠান্ডা জিনিস সেবন করেন তাহলে আপনার কিন্তু আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন বা সর্দি কাশি জ্বর হয়ে যাওয়ার একটা প্রবণতা থেকেই যাচ্ছে।